আমরা কি জানি সর্বপ্রথম মিলিটারি স্ট্র্যাটেজিস্ট বইটি কে লিখেছিলেন? তিনি হলেন সানজু। চীনের তখনকার সময় 4টি রাজ্যে বিভক্ত ছিল: চি, ওয়ে, চুন, চীন। সানজু ছিলেন চি রাজ্যের অধিবাসী। তিনি এই বইটি লিপিবদ্ধ করেন 475 থেকে 221 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। তার লিখিত বইটির প্রসিদ্ধি এমনভাবে ছড়িয়ে পড়ে, তার পাশের রাজ্য ওয়ের রাজা হোলোর কাছে গিয়ে খবরটা পৌঁছে এবং রাজা পূর্ণাঙ্গ মনোযোগের সাথে এই বইটা পড়েন। তিনি চাচ্ছিলেন ওই ব্যক্তিকে এনে পরীক্ষা করাতে। ওয়ের রাজা হোলো সানজুকে রাজদরবারে ডেকে পাঠান। তিনি সানজুকে বলেন, আমি তোমার বইটা পুরোপুরি পড়েছি, তোমার থিওরিগুলো বাস্তব ভিত্তিক কিনা সেটা পরীক্ষা করতে চাই। এটা কি যে কোনো ক্ষেত্রেই পরীক্ষা করা যাবে? সানজু বলল, অবশ্যই পরীক্ষা করা যাবে। রাজা বললেন, আমি নারীদের উপর পরীক্ষা করে দেখতে চাই। সানজু বললেন, হ্যাঁ তাই হবে। তাই ওয়ের রাজা হলো 180টি তার বাদী ডেকে আনলেন এবং সানজুকে এদেরকে প্রশিক্ষণ দিতে বললেন। আর এই 180টি বাদী রাজার অত্যন্ত প্রিয় ভাজন ছিল। সানজু 180টি বাদীকে 2টি দলে বিভক্ত করলো এবং উভয় দলের একজন কমান্ডার নির্ধারণ করলো এবং তিনি বলে দিল, আমি যখন ডানে বলবো ডানে যাবা, যখন বামে বলবো বামে যাবা। কিন্তু তিনি যখন প্রশিক্ষণ দিচ্ছিলেন তখন অনেকেই হাসাহাসি করছিল, ফলে তিনি বললেন এর দায় কমান্ডারদের নিতে হবে। তাই শাস্তিস্বরূপ 2 কমান্ডারকে তিনি হত্যার নির্দেশ দেন। আর এই 2 কমান্ডার নারী বাদশার অত্যন্ত কাছের ছিল, যার কারণে তিনি অনুরোধ করে জানান এই আদেশ বাতিল করার। কিন্তু সানজু কিছুতেই এই আদেশ বাতিল করলো না, বরং তাদেরকে হত্যাই করে ফেললো। এবং পরবর্তীতে যখন সানজু নতুন 2 কমান্ডার নির্ধারণ করে ট্রেনিং দেওয়া শুরু করলো, তারা পূর্ণাঙ্গ রূপে মিলিটারি দীক্ষায় দীক্ষিত হলো এবং তাদেরকে দীক্ষা দেওয়ার পরে বাদশাকে বলল, এখন আপনি যদি তাদেরকে অতল গহ্বরে ঝাঁপ দিতে বলেন অথবা নদীতে ঝাঁপ দিতে বলেন এবং পাহাড় থেকে ঝাঁপ দিতে বলেন, যাই বলেন না কেন তারা সব কিছুর জন্য প্রস্তুত। এখন আপনি এটা পরীক্ষা করে দেখতে পারেন। আপনি যদি এই কথাগুলো পছন্দ করে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন।